দিনের মাথার ঘিলুগুলো মগজগুলো সব গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। আমার ভাইজানেরা লেখা আছে একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে গে 660 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, একটা মানুষ যেই দিনে মারা যাবে ওই দিন থেকে মাটি দেওয়ার দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় সব পুরো সব মানুষ বলে চিহ্ন আর থাকবে না। বসিরহাট হুজুর চলে গেছেন আজ থেকে অনেক বছর আগে, খাজা হুজুর চলে গেছেন আজ থেকে অনেক বছর আগে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা চলে গেছেন আজ থেকে অনেক বছর আগে। আল্লাহর ওলিরা যতই বছর হয়ে যাক না কেন, আল্লাহর ওলিদের লাশ যেমন দেয়া হয়েছে তেমনই আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে বিশ্বাস হয় না হয়নি? কার হয় হাত তুলে দেখান, আল্লাহ হাত সাক্ষী থাকবে না রে থাকবে। এবারে বলেন আমাদের মরে গেলে হবে তো? বলেন বলেন, ওর বেলায় তো আওয়াজ দিলেন, এটার বেলায় দেন আমাদের মরে গেলেও হবে তো? কেন হবে না? তাহলে ওনাদের আশা আছে, ওনাদের আশা আছে, আমাদের নেই কেন? কোন জায়গাটাই গলছি না? ওনারা তো 150 বিঘে জমি চাষ করেছে, আমরা 1 বিঘেও পারি না। এই জায়গাটাই গলছি। ওনারা বিশাল জমিদারি বাড়িতে শুয়েছিল, আমাদের মাটির ঘরে শুয়ে থাকি, এটাই তফাৎ, তাই তো? ওনাদের প্রচুর টাকা ছিল, আমরা গরিব মানুষ। ঘটনা শুনছি না আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যিনি দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা দায়িত্ব যখন ছিলেন, হযরত ওমর ফারুক মদিনার গুলিতে গুলিতে বাজারে একটা খুশির আওয়াজ, খুশির একটা ভাইজানেরা, খুশির একটা এসে গেল। কেননা ঈদ হবে বলে মুসলমানদের খুশি হয় না, হয়নি বলেন? মদিনার বাজারে খুশির একটা জোয়ার উঠে গেল, ঈদ এসে যাবে হারে। হযরতে উম্মাহা, আমার ভাইজানেরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের স্ত্রী ওমর ফারুককে বললেন, ঈদ হবে, আমাদের কাপড় নাই হোক, বাচ্চাটার একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুকের কাছে তেমন কোনো পয়সা ছিল না একটা বাচ্চাকে জামা কেনার মতো, অথচ তিনি পৃথিবীর অর্ধেক দেশে শাসন করতেন। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহওয়ালা যারা হয় তাদের ব্যাপার হলো আলাদা। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করছেন, তিনি একটা বাচ্চাকে কাপড় কেনার মতো ওনার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ এক কাজ করেন, যা আমরা যা আমার ভাইজানের ওনাকে একটা মামা পয়সা দেয়া হতো মাইনে স্বরূপ, বলা হলো আপনি আগাম অ্যাডভান্স 1 মাসের টাকা চেনান। উনি তখন যে মালের যিনি দায়িত্বই ছিলেন তেনাকে চিঠি করলেন, তিনি চিঠিটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। আহারে, পৃথিবীর অর্ধেক দেশে যিনি রাজত্ব করেন তিনার কি অবস্থা। তিনি কান্না বন্ধ করে নিয়ে আর একটা চিঠি লিখলেন, সেই চিঠি হযরত ওমর ফারুকের কাছে আনলো। ওই চিঠিতে লেখা আছে যে আপনি 1 মাসের যে অগ্রিম টাকা চাইছেন আপনাকে আগেই লিখে দিতে হবে, এই 1 বছর আপনি বেঁচে 1 মাস বেঁচে থাকবেন কিনা। শুনছেন না আমার কথা? 1 মাস আপনি বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে। আর যদিও বেঁচে থাকেন আপনি খলিফার দায়িত্বেই থাকবেন, তার গ্যারান্টি দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ঢোল কোম্পানি দাদের মলম, কি বললাম? তিনাদের ঈমান আমাদের ঈমান এত সহজ? ও নবী
মুহাম্মাদির মুসলমানের ছেলেরা এমনি তিনাদের কবর টাটকা হয়নি, এমনি তিনাদের কবর আমাদের কবরে আলাদা কেন হবে না? তিনারা আল্লাহর কতটা হয়ে গিয়েছিলেন, তিনারা আল্লাহর জন্য দুনিয়াদারি করেছেন, রাসূলের জন্য দুনিয়াদারি করেছেন। রাগ করবেন না, তিনারা আল্লাহর হুকুমের এদিক ওদিক যাই না, আমরা শয়তানের দেখানো রাস্তায় চলছি, এটাই তফাৎ। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। ওনারা আল্লাহর দেখানো রাস্তায় চলেছে। এই কি হলো? কাকে ডাকছে? যাও। ওনারা আল্লাহর দেখানো রাস্তায় চলেছে, আর আমরা চলছি কার দেখানো রাস্তায়? শয়তানের দেখানো রাস্তায়। তাই তো দেখছেন না, নামাজ নেই, কালাম নেই, আমাদের ওই দিকটাতে সব ওই মোবাইল দিয়ে সব গেম টেম সব খেলে। এদিকে মনে হয় এরকম এখন বেরোয় না, না এদিকে নেই, নেই বলছে তো। আমাদের ওই দিকটাতে হাওড়া টাওড়ার দিকে আছে, তবে এদিকে নেই। প্রচুর মানে কি অনেক? আচ্ছা, কারা কারা খেলে হাত তোলো। সেদিনে একটা দরবারে লোক এলো, বললো হুজুর আমার ছেলেকে তাবিজ দিতে হবে। কেন? বলছে কি জানি সে একার মনে কি বকে শুয়ে শুয়ে। আমি তখন ধরে ফেলিস, আমি বললাম ও তাবিজ নয়, ওকে জেনটেন ধরেছে নাকি? জেন ধরেনি, ওকে পাবজি ধরেছে। সেদিনে 3 দিন আগে একটা লোক গেল আসাম থেকে, মেয়েটার আধার কার্ড আমার কাছে এখনো আছে। এই দেখো, মেয়েটার জন্ম হচ্ছে 23/8/2011। নাম বলবো? গেম খেলতে খেলতে আসামের ছেলের সঙ্গে প্রেম করে ফেলে। আমি তো জীবনে জানিনি, আল্লাহ জানে। আমি জানতাম শুধু গেম খেলা হয়, গেম খেলতে খেলতে যে প্রেম হয় আমি জানি না। হ্যাঁ হয়, আল্লাহ জানে, আমি জানি না। মেয়েটা বাচ্চা মেয়ে, নাবালিকা। তো ছেলেটার বয়স 18 বছর আর মেয়েটার বয়স হলো 14 বছর। ওদের ঘোড়ার ডিম। আমি বললাম হ্যাঁ, আসাম কোথার, হুগলি জেলা কোথার? বলছে হুজুর সেই পাবজি গেম খেলতে খেলতে হয়ে গেছে। কি সর্বনাশে গেম, চিন্তা করেছো? আল্লাহ মাফ করেন। সে আবার থানা পুলিশ হয়ে সে তারা সব জেলে, এখনো জেলে আছে। তাদের লোক এলো, এসে আবার সব কি জামিন জামিন সঙ্গে ঘোড়া ডিম বুঝিও নি। আমি বললাম আমি কিছু জানিও নি, এক কাজ করো, সব আমার চাচা জানকে বলে ফোন করে দিল। কি হলো কি জানি, উকিল টুকিল সব কি হলো। বললো হুজুর আবার 27 তারিখে না ক তারিখে আসতে বলেছে, 26 তারিখ, আবার আজ ক তারিখ 17, আবার 26 তারিখে সে আবার কেস সব হবে। কি ঘোড়ার ডিম কি করে? তো নাবালিকা মেয়ে, তো কেস হয়েই যাবে। ছেলেরও বয়স 18 আর মেয়ের বয়স এই 14। ওই পাবজি গেম খেলতে খেলতে ভালোবাসা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কি খারাপ জিনিস বলো তো দেখি। প্রেম কি ভালো জিনিস? মানে কেউ যদি বলে যে আমার প্রেমিকাটা আল্লাহওয়ালা, আমার প্রেমিকাটা ভালো মেয়ে, ভালো মেয়ে হলেই প্রেম করবে কেন? কথা বলে। যে যদি কেউ বলে আমার প্রেমিকটা খুব ভালো ছেলে, আরে ও ভালো হলো কি করে রে? ও যদি ভালো হতো তো প্রেম করতো নি বিয়ের আগে। বিয়ের আগে প্রেম করা না জায়েজ, আর বিয়ের পরে প্রেম করা হলো সওয়াব। জোরে বললেন না? বিয়ের পরে প্রেম কার সাথে করে? বাইরে মেয়ের সাথে? নাউজুবিল্লাহ, না না। নিজের স্ত্রীর সাথে, নিজের স্ত্রীর সাথে যত তুমি ভালোবাসা আনবে, আল্লাহ তোমার সংসারে বরকত দেবে। জোরে বললেন না? কিছু কিছু ছেলে আছে সংসারে অশান্তি করে। যারা সংসারে অশান্তি করে, ওদের সংসারের চিন্তা কোনোদিন দেখবেন শান্তি নেই। কেন? কথা ঠিক না ভুল? জোরে বলে দেখবেন। তো ছাড়েন, আমি যে কথাটা বলছিলাম ওদিকে চলে যাই। এই জওয়ান ছেলেরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে, এই গ্যারান্টি দাও
হযরতে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনকে বলা হলো যে আপনাকে 1 মাসের টাকা অগ্রিম দেয়া হবে, কিন্তু দুটো জিনিস আপনাকে লিখে দিতে হবে। একটা হলো আপনি সামনের মাস পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি, আর একটা হলো সামনের মাস পর্যন্ত যে আপনি খলিফার পদে থাকবেন গ্যারান্টি দেন। এই যুবক ভাইরা, তোমরা যে মনে করেছো, যদি মনে করো যে এখন ইয়াং বয়স, এখন একটু হই হুল্লা মস্তি করে নেবো, বুড়ো হলে চাচাদের মতো হলে তবেই মসজিদে ঢুকে যাব, বুড়ো হবে গ্যারান্টি দিতে পারবে? কথা বলে না, অত সহজ? কত যুবকের লাশ আজ রামানন্দপুর সুন্দরপুরে গোরস্থানে আছে না নাই? এইখানে যে কটা মানুষ বসেছো, কি বাচ্চা কি বুড়ো, প্রত্যেকটা বয়সের মানুষ কবরে আছে না নাই বলেন? একসাথে কত খেলাধুলা করেছি, একসাথে কত কইকনা করেছি, একসাথে কত ব্যবসা বাণিজ্য করেছি, স্কুলে গেছি। আজ আমাদের অনেক সাথী কবরে চলে গেছে। ও যুবক ভাইরা, এরকম হয়েছে না হয়নি বলেন? হয়নি? বলো, তোমার বয়সের ছেলে, আমাদের বয়সের ছেলে কবরে চলে গেছে, যাই না? একসাথে খেলেছি, একসাথে হই হই করেছি, ঝগড়া করেছি, কত কিছু ঝগড়া হয়েছে, যেটা বাচ্চা বেলায় হয়। হয়তো এমনও পজিশন হয়ে গেছে, মারামারিও হয়ে গেছে খেলতে খেলতে। কথা বলে কবরে চলে গেছে। কথা আমার বুঝতে পারলেন না? তারা আজকে কবরবাসী, আমরা কোথায়? দুনিয়ায়। আমরাও যে চলে যাব, আমরাও যে থাকবো, তার গ্যারান্টি আছে? মরে যাবার লেগে এখানে যে কটা মানুষ বসে আছেন, মরে যাব এটার কোনো সন্দেহ নাই। বেঁচে আছি এটাই হলো আশ্চর্য ব্যাপার। মরে যাওয়াটা হলো কনফার্ম, বেঁচে থাকাটাই হলো আশ্চর্যের ব্যাপার। ও আমার ভাইজানেরা, যুবকেরা, যাব যখন যাবার মতো চলে যান। নবীর উম্মতিরা আল্লাহ বলা হয়ে মরেন। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মরণ আর আবু জারের মরণ যেন এক করো না। আল্লাহর ওলিদের মরণ, আবু জারের মরণ যেন এক করে ফেলো না। কেননা তিনারা মরা নয়, তিনাদের লাশকে আল্লাহ তাআলা মাটি পোকাকে খাওয়া হারাম আল্লাহ করে দিয়েছে। আর জোরে বলা যাবে না। কেন? একটাই কারণ হলো, তিনারা আল্লাহ দেখানো রাস্তায় চলেছে। আর তোমরা জওয়ান জেলে কি করছো আমি জানি না। আজ কোন মুসলমান যদি 3টে জুম্মা ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেয়, ওই মুসলমানটা মালাউন হয়ে যাবে, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। কোন মুসলমান যদি 3টে জুম্মা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে গেল। বুকে হাত দিয়ে বলো, জীবনে কটা জুম্মা কাজা করেছো? এক জুম্মা পরে তো 60 জুম্মার মসজিদের মুখ দেখো না। এইভাবেই যদি মনে করো চলবে, তবে শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ তোমার কাজের লেগে বানায়নি, তোমাকে আল্লাহ তিনার কাজের লেগেই বানিয়েছে। কথা ঠিক না ভুল বলে? কেউ যদি 3টে জুম্মা ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিটা হলো মালাউন। কি বললাম? একটু কথা বলতে হবে। তাহলে মুজাদ্দিদুজ্জামানের ওসিয়াত নামায় লেখা আছে, যদি কোনো ব্যক্তি 3টে জুম্মা ছেড়ে দেয়, ওই ব্যক্তি মালাউন। কেউ প্রকাশ্য ফাঁসেকে দাওয়াত কবুল করবে না, বেনামাজি। কেননা প্রত্যেক বেতের নামাজ পড়া হয়। শুনছেন না আমার কথা? হ্যাঁ, ফাঁসেকের সহিত চলিব না। তাহলে কি বুঝলেন? আমরা আজকে সব এক জুম্মা পড়ি, 30 জুম্মার কোন মসজিদের খবর নেই। এরকম লোক আছে না? বলেন আল্লাহর দিকেছে কে? আবু জার রেখে দেন, আমার কথা বাদ দেন। আপনার কবরে ভাই আমি যাবনি, আমি পরিষ্কার বলে দিচ্ছি। ইমাম সাহেবও যাবে না, আমিও যাবনি, ইনিও যাবে না, আমিও যাবনি। আমাদের খেয়ে দে কাজ নেই, আপনার কবরে যাব। কি করতে যাব? আমার কবরে কি হবে আমি সেই নিয়ে টেনশনে আছি। কথা ঠিক না ভুল বলে? অত সহজ?
বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়ল নি, সারা জীবন মদ খেয়ে বেড়ালো, সারা জীবন সুদ খেয়ে গেল, সারা জীবন জেনা করে গেল, সারা জীবন মিথ্যে কথা বলে গেল, আল্লাহর সঙ্গে নাফরমানি করে গেল। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ফেরেশতারা রড রেডি করে রেখেছে। কথা ঠিক না ভুল বলেন? আব্বাজির নাম ভুলিয়ে দেবে। কার নাম? সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না। আব্বাজির নাম নাই, বাপের নামটা কেমন খারাপ লাগে, ওই জন্য বললাম না, ওই জন্য বলছি আব্বার নাম ভুলিয়ে দেবে। ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। কেউ ছাড় পাবো না, পীরের ছেলেও ছাড় পাবো না, পীরের বেটাও ছাড় পাবো না, আল্লাহর কাছে কোনো আলেম মাওলানা হুজুর পীর সাহেব ছাড় পাবে না। ও নবীর উম্মতিরা, যদি কেউ মনে করে আমি এমন হুজুর ধরেছি আমার হুজুরের নামাজ লাগে না, ওটা হুজুর ধরুনি, ধরেছো একটা শয়তান। কথা বলে না। কেউ যদি মনে করে আমি আমার নামাজ লাগে না, আমি ওই দল করি, তুমি বেনামাজিদের দল হলো শয়তানি দল। কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক বলিস নাকি? যদি কেউ মনে করে যে আমি দল করেছি, আমার দলে নামাজ লাগে না, ওটা দল নয়, ওটা শয়তানি দল। ভাই কিছু মনে করবে না, কারণ শয়তানের দলই নামাজ নেই, আল্লাহ ওয়ালার দলে নামাজ আছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নামাজ ছাড়া রাস্তা নেই, দাদা হুজুরের নামাজ ছাড় নেই। কে আবু জাফর সিদ্দিকী, কে রামানন্দপুরের লোক? দাদা হুজুর যিনি আমাদের পীর ও মুর্শিদ, তিনি নামাজ পড়ে তবে দাদা হুজুর হয়েছে। মেজো হুজুর নামাজ পড়ে তবে মেজো হুজুর হয়েছে। খাজা হুজুর নামাজ পড়ে তবে খাজা হুজুর হয়েছে। বড় পীর সাহেব হুজুর নামাজ পড়ে তবে বড় পীর সাহেব হয়েছে। হ্যাঁ, এক কথায় আল্লাহর ওলিরা এমনি ওলি হয়নি, নামাজ পড়ে তবে ওলি হয়েছে। জোরে বললেন না? পৃথিবীর ইতিহাস একটাও নেই, কোন বাপের বেটা দেখাতে পারবে না ওলিরা বিনা নামাজে ওলি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? এর আগের কি আছে? এটা আবার রাগ করার কথাই নয়, প্রশ্নই আসে না। আমাদের আজকে আমাদের নামাজ কই? এইটা আজকে শুক্রবার গেল, খারাপ লেবেন নে। 9 বছর আসছি বলে এত জোর করে বলি, নতুন এলে এত জোর থাকতো নি হুজুরদের। কারণ আমার 9 বছর হলো, তাই তো? কথা বলে না। তাহলে একটা যুগ হতে যাচ্ছে আমি এই জায়গায় এই স্টেজে আসা। ওই জন্য আপনাদের বলছি, আপনারা আমার উপরে রাগ করছেন নাকি? আমি তো আপনাদের ঘরের মতো হয়ে গেছি বলেন। প্রত্যেক বছর আল্লাহ নিয়ে আসে, 9 বছর ধরে টানা এসি, মানে একটা আন্তরিকতা মহাব্বত আছে না নাই? আমি যদি অন্যায় করি আপনার বলার অধিকার আছে না নাই? আপনি যদি অন্যায় করেন আমার বলার অধিকার আছে না নাই? 100 বার আছে। আমি ভুল করলে আমাকেও ধরিয়ে দেবেন যে হুজুর আপনার এটা ভুল হচ্ছে। আপনি যদি ভুল করেন আমারও বলার অধিকার আছে, ভাই এটা ভুল হচ্ছে আপনাদের। বলেন আল্লাহর দিকে চেয়ে। আজকে শুক্রবার গেল, কারা কারা জুম্মা পড়েছেন হাত তোলেন। টাটকা প্রমাণ লোক, এই যে না পড়েছে হাত তুলবেন। আবু জারকে লোক দেখিয়ে কোনো লাভ নেই। যারা পড়েছো হাত তোলো। ফাঁকিবাজ গুলো ধরা পড়েছে, হাত নামান। ও ভাই এদিকে নামাজ পড়ুনি কেন বলো? খারাপ লেবেন। আমি তোমায় আগেই বললাম, যদি আমি এখানে প্রত্যেক বছর আসি বলে বলছি, নাই অন্য জায়গায় এভাবে বলবো বলি, খুব কম জায়গা, যে কোনো ভালো জায়গা বলি এটা ভালো জায়গা, মহাব্বত আছে বলে বলছি। আপনারা আচ্ছা আচ্ছা আল্লাহর দিকে চেয়ে, আচ্ছা রাগের কথা তো আপনাদের ভালোর জন্য না খারাপের জন্য? তাহলে বলো পড়ুনি কেন? খোদার কাছে কি জবাব দেবে? কঠিন জায়গা চলে যাবে, দু চোখ একবার বন্ধ করো সোনার ভাইরা, একবার দু চোখ বন্ধ করে লাগাও, কি দেখতে পাবে? অন্ধকার 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 অন্ধকার। ও নবীর
উম্মতিরা কবরের থেকেও কঠিন অন্ধকার হয়ে যাবে, কোনো লাইট কোনো আলো থাকবে না। আজকে কত সুন্দর ঝিকমিক ঝিকমিক লাইট আজকে করেছে, কবরে যেদিনে যাবে কোনো লাইট তো দূরের কথা, এক কঠিন একটা জায়গায় দিয়ে চলে আসবে। ও নবীর উম্মতিরা, নামাজকে বলা হয়েছে আখিরাতের সাথী, আর নামাজকে বলা হয়েছে কবরের বাতি। আরো জোরে হবে না, কবরে অন্ধকার না আলো? কবর অন্ধকার, নামাজ নিয়ে গেলে কবর আলো। জোরে বললেন না? নামাজকে বলা হয়েছে কবরের সাথী, আর নামাজকে বলা হয়েছে কবরের বাতি। আল্লাহ যখন ইমানদার বান্দা বান্দিদের যখনই কবর হয়ে যাবে, কবরের সময়টা হবে আসরের সময়। ঠিক কেমন জানেন, কারোর যদি 9টায় রাত জানাজা হয়, মাটি হয়, কারো কবরের টাইমটা হবে আসরের টাইম। কারোর যদি বেলায় 2টোও যদি কবরে যদি যায়, কারোর টাইমটা হবে আসরের টাইম। কোন টাইম? আসরের টাইম। ঠিক আসর চলে যাব, মাগরিব হব। ঠিক যেমন এখন আজান হচ্ছে সম্ভবত 5টা 16-17 দিকে, তাই তো নাকি? 20-তে আমাদের হুগলি জেলার থেকে, আমাদের ওদিকটার থেকে এদিকে একটু বেশি হবে দূরত্ব। তো এখন 5টা 20-তে আজান হচ্ছে। ঠিক 5টা যখন বাজে, 5টা 5। আচ্ছা, এটা বলেন তো দেখি, একটা জিনিস জানার আছে, আসরের নামাজ মাগরিবের কতক্ষণ পর্যন্ত আগে পড়া যাবে? কথা বলে না, বলেছে চলেছে, বলে ক মিনিট? কেউ বলতে পারবে? 8 মিনিট আগে পর্যন্ত। কত? নিম্নলিখিত সময় ছায়া দ্বিগুণ হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত, বা মাগরিবের ওয়াক্তের 8 মিনিট পূর্ব পর্যন্ত। ধরেন 5টা 20-তে আজান, 12, 8 মিনিট ব্যাস আগে। এগুলো শিকার শখ করে। আল্লাহ মাফ করেন, মুসলমানের ছেলে তো গোসলের ফরজ কটা সেটাই জানে না। 3টে ছেলের বাপ নাতিপুতা হয়ে গেছে, সেও গোসলের ফরজ জানে না। আচ্ছা বলো, শিক্ষিত সমাজ, যে লোকটার নাতিপুতা হয়ে যায়, 2-3 ছেলের বাপ হয়ে যায়, তার মনে হয় গোসল ফরজের প্রয়োজন হয়? কথা বলে না, হয় না? হয় না? আমার মনে হয় তো হয় না। জিজ্ঞাসা করলে তো বলতে পারেন। যার নাতিপুতা হয়ে গেল তার গোসল ফরজ প্রয়োজন হয়েছে? যার 4টে ছেলে হয়ে গেল তার গোসল ফরজের প্রয়োজন হয়েছে তো না হয়নি? জিজ্ঞাসা করলে বলতে পারেন। সমাজ আজকে কোন জায়গায় যাচ্ছে? মোদির দোষ দেবেন না, জোরহাত করে বলছি, রামানন্দপুরের মানুষ, মমতার দোষ দেবেন না, মোদির দোষ দেবেন না, শুভেন্দু অধিকারীর দোষ দেবেন না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভুলে গেছি, ইসলাম থেকে সরে গেছি বলে আমাদের এই দুর্দশা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? কথা রাগ হবে হয়তো কারো, চিন্তা করবেন আমার কথাটা কি বললো হুজুর। মোদি আমাদের জ্বালাচ্ছে, বিজেপি জ্বালাচ্ছে, অমুক জ্বালাচ্ছে, কেউ জ্বালাইনি। আমরা নিজেদের জ্বলনে নিজেরা জ্বলছি। কথা ঠিক না ভুল? আমরা আল্লাহর আছি কোথায়? আমরা তো ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান, মুশরিকদের মতো আজকে আমাদের অবস্থা। বলেন আল্লাহর দিকে আমার চাচা বসে আছেন, এই বয়স এক সময় পেয়েছেন না পাননি? একটু কথা বলেন না। আবু জারের বয়স পেয়েছেন তো নাকি? জীবনে চিন্তা করেছেন যে মানুষ এমন একটা টাইম আসবে পয়সা বেশি দিয়ে ছেঁড়া প্যান্ট কিনবে? আমরাও তো ছোট থেকে বড় হয়েছি, জীবনে ছোটবেলাতে ভেবেছি যে একটা টাইম এসে যাবে, দেখতে হবে যে মানুষ পয়সা বেশি দিয়ে ছিঁড়া প্যান্ট কিনবে। এরকম জীবনে কেউ ভেবেছিলেন? কিন্তু সেটাও আমাদের চোখে দেখতে হচ্ছে না, হয়নি? একটু কথা বলে না, দেখছি
পয়সা বেশি দিয়ে ছেঁড়া প্যান্ট। দোকানদারকে আবার বলছে আমাকে একটা ছেঁড়া প্যান্ট দাও। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আবার যদিও বা যারা জুম্মার নামাজ পড়েছে 2 রাকাত পড়ে চলে আসে মসজিদ থেকে, আখিরি জোহর নামাজ পড়তে হবে, কাবুল জুমা পড়তে হবে, বাদুল জুমা পড়তে হবে। কেননা সুন্নাতের 2টো ভাগ আছে, একটা হলো সুন্নাতে মুআক্কেদা আর একটা হলো সুন্নাতে গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে হলো ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি। যদি কোনো মুসলমান সুন্নাতে মুআক্কেদা গুলো ছেড়ে দেয় গুনাহ হবে। যেমন কোন কোন সুন্নাত ছাড়লে গুনাহ হবে? জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 4 রাকাত সুন্নাত, এটা দুটোই সুন্নাতে মুআক্কেদা। ধরেলাম জামাত শুরু হয়ে গেছে, এবারে আপনি কি করবেন? আগে তো পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। এই ক্ষেত্রে আপনাকে জামাতে আগে শামিল হয়ে যেতে হবে, তারপরে ওই 4 রাকাত আদায় করে দিতে হবে। ভালো লাগছে না আপনাদের? কিছু শিখছেন না? আমার ভাইজানেরা, মাগরিবের নামাজের পরে যেটা 2 রাকাত সুন্নাত ওটা সুন্নাতে মুআক্কেদা, আর না পড়লে গুনাহ হবে। আসরের আগে যে 4 রাকাত সুন্নাত ওটা কিন্তু মুআক্কেদা নয়, ওটা হলো গায়রে মুআক্কেদা। ওটা যদি কেউ পড়ে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। তবে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। ঈশার নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত ওটা কিন্তু পড়তেই হবে এমন কথা নয়, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। তবে ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত ওটা কিন্তু সুন্নাতে মুআক্কেদা পড়তেই হবে। 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ ওটাকেও পড়তে হবে। আর 3 রাকাত বেতের পরে 2 নফল, 2 রাকাত নফল নামাজ আছে, ওটা বসে পড়া হলো উত্তম। আপনি অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়েন, তবে এই নামাজটা বেতের পরে ওটা বসে বসে পড়বেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, ওই বেতের পরে 2 রাকাত নফল যে নামাজ বসে বসে পড়া হয়, ওই বসে পড়লে 2 রাকাত নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজের নাই সওয়াব দেওয়া হবে। আপনি অন্য নফলটা ক্ষমতা যদি থাকে দাঁড়িয়ে পড়ে, তবে বেতের পরটাই ওটা 2 রাকাতটা বসে পড়াটাই উত্তম। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত ওটা সুন্নাতে মুআক্কেদা। আমার ভাইরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে এ থেকে কি বুঝলেন? এগুলো হলো সুন্নাতে মুআক্কেদা। আজকে জুম্মা পড়েছেন, 2 রাকাত পড়ে চলে এসেছেন কিনা আমি জানি না, তবে কারা কারা এসেছেন হাত তোলেন দেখি। আচ্ছা, কারা নাই তুলুন, আমরা কি ওর থেকে কম খেলাড়ি নাকি? এবারে আমি দাঁড়ান, কারা কারা সুন্নত আখিরি জোহর পড়েছেন আজকে হাত তোলেন তো দেখি। ধরা পড়ে গেছে? ধরা পড়েছে না? জুম্মার আগে 4 রাকাত সুন্নাত ওটা সুন্নাতে মুআক্কেদা। ওই নামাজটাকে বলা হয় কাবুলুল জুমা। কি জুমা? কাবুলুল জুমা। ওটা সুন্নাতে মুআক্কেদা। না পড়লে, ইচ্ছা করে না পড়লে, মুআক্কেদা নামাজ ইচ্ছা করে কাজা করলে গুনাহ হবে। ও নবীর উম্মতিরা, জুম্মার নামাজে 2 রাকাত পড়ে আবার একটা সুন্নাতে মুআক্কেদা নামাজ আছে, ওটা হলো বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কেদা। আমার ভাইরা, আখিরি জোহর আছে, ওটা তো পড়তেই হবে। আপনি কোন জামাত করেন, কোন দল করেন আমি জানি না, আমার জানার প্রয়োজনও নেই। তবে আমিও একটা জামাত করি, আমারও একটা দল আছে, সেটা হলো ফুরফুরা। আমার পীর ও মুর্শিদ
তিনারা লিখেছেন কিতাবের ভিতরে নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম উআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিআতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমাদের শায়েখ আমাদের পীর ও মুর্শিদ তিনারা লিখেছে তোমরা আখিরি জোহর নামাজটা ফরজ নামাজের নিয়তে পড়িবে। শুধু তাই নয়, সূরা ফাতিহার পরে 4টি সূরা মিলাবে। বুঝতে পেরেছেন না? জিজ্ঞাসা করেন, অসুবিধা নেই। কি বললাম? আর নিয়ত কি করতে বলেছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়ালাম ওয়াদ্দিহি বাদু মুতাহাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। ফরজ নামাজের নিয়তে পড়িতে হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের নামাজ শিক্ষায় আছে, আছে তুমি আছে, আর মেজো হুজুরেরও নামাজ শিক্ষায় আছে। তাহলে বলেন, শুধু পালাচ্ছেন, শুধু দৌড়ে পালাচ্ছেন, দৌড়ে যাবেন কোথায়? সব ওই যে গেছে দাদু নানা খালু চাচা, কোথায় গেছে? কবরে। আমরাও যাব। হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, যে স্থানে যাও না কেন, আফগানিস্তান, উজবেকিস্তান, যে স্থানে তুমি যাও, জেনে রাখবেন একটা স্থানে সবার জায়গা, ওই স্থানটা কবরস্থান। এখানে বুড়ো যারা আছেন, আপনি 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 এক কথায় আমার চাচারা, এই আমরা কিন্তু চুপ থাকবো। আর আমার চাচারা এখন আল্লাহকে ডাকবে, আল্লাহ। জোরে ডাকেন না আল্লাহ। সবাই আমার চাচারা একসাথে পিছনে ডাকেন আল্লাহ বলে। এবারে আপনারা চুপ থাকবেন, এবারে আমরা ডাকবো আল্লাহ। আচ্ছা, কাঠটা জোরে হলো, আল্লাহ কাঠটা শুনতে পেল, আমাদেরটা না মুরব্বীদেরটা? মুরব্বীদেরটা শুনতে পেয়েছে। কেননা জিনাকে ডাকছি, তিনি মনের খবরও জানে। আমার ভাই জানে যুবকেরা, আজকে মুরব্বীরা ডাকলো আল্লাহ বলে। এই রামানন্দপুর সুন্দরপুরে জলসায় বসে মুরব্বীরাও ডাকলো আল্লাহ বলে। আর আমার ভাই জানেরা কিতাব বার করে ফেলেছে। ইমাম সাহেব কত ফাঁস দেখেছে। ইমাম সাহেব বেশ কাজের আছে। একদম যে নিয়ত বললুম ফরজ নামাজের নিয়তে পড়িতে হবে, একদম কিতাব বার করে ফেলেছে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, এই মজলিসে আজ রামানন্দপুর সুন্দরপুরে জলসাতে মুরব্বীরা বলল আল্লাহ, আর যুবকেরা বলল আল্লাহ। দুজনের আওয়াজই আল্লাহ শুনেছে। তবে হ্যাঁ, আমার আল্লাহ দুজনের আওয়াজই কিন্তু খুশি হয়েছে। তবে মুরব্বীদের ডাকেছে আল্লাহ। কোন যুবক বয়সে যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ মুরব্বীদের চেয়েও বেশি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, খোদার দিকে চেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন স্বার্থ নেই আমার। তোমার কবরে তুমি জবাব দেবে, খোদা জানে আমি তোমার কবরে জবাব দেবনি, তুমি আমারও দেবে নে। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর 5 ওয়াক্ত নামাজের পাইবন্দি হয়ে যাও। হ্যাঁ, ইয়াং বয়সে হয়ে যায়, গুনাহ হয়ে গেছে, আমি যদি মেনে নিই, আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ফিরে তুমি নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। এই বয়সটাকে যদি না কন্ট্রোল করতে পারো, আগামী দিন যত যাবে তুমি আরো বিগড়ে যাবে। কথা বলে না? ইয়াং বয়সটা কি তোমাকে আল্লাহর কাজে লেগে দিতে হবে। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যে হিসাব নেবে যুবক কালের। মায়েরা, এ আমার
যুবতী বোনেরা, দাদি নানির গুলোর দিকে খেয়াল করে দেখো, সব দাঁত উঠে পালিয়ে গেছে, খজা বলে ডাকতে পারেনি, ফপা ফপা করে। হ্যাঁ, সব দাঁত আর নেই, চামড়া গুটিয়ে গেছে। ওই দাদি নানি গুলোর খেয়াল করো, জোয়ান মেয়ে ঘুরছে সেজে গুজে রাস্তাঘাটে, ওই বয়সটাকে। হ্যাঁ, ছেলে দেখিয়ে কোনো নাচিয়ে লাভ নেই, আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও। বড় পীর সাহেবের চাঁদ এটা রবিউল সানি চাঁদ। বড় পীর সাহেবের দাদু নানা যখন বলল আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে, মেয়েটার মধ্যে তিনটে কোয়ালিটি আছে, কানা, খোঁড়া আর কালা। হ্যাঁ, কানা, খোঁড়া আর কালা। হযরতে বড় পীর সাহেবের আব্বাজান যখন বাসর ঘরে ঢুকলেন, দেখে সব ভুল, কানাও নাই, খোঁড়াও নাই, কালাও নাই, সুস্থ মেয়ে। ভাবলেন আবার কোনো পরীক্ষায় ফেলবে, পিছিয়ে চলে আসছে। যেই বেরিয়েছে বাসর ঘর থেকে, ওনার নানা ধরে বলছেন, বাবা তুমি আমার কথাই ঢুকতে পারোনি, আমার কথা বুঝতে পারোনি। আমার মেয়েটাকে আমি খোঁড়া বলিছি, এই জন্যে আমার মেয়েটা জীবনে অন্যায় জীবনে পা বার করেনি। জোরে বললেন না? আমার মেয়েটা জীবনে অন্যায় রাস্তায় পা দেয়নি, তাই ওকে খোঁড়া বলেছি। আমার মেয়েটাকে কানা বলেছি, কারণ সে জীবনে এই চোখে কোনো পরপুরুষের মুখ দেখেনি। জোরে বললেন না? আমার মেয়েটাকে কালা বলেছি, কেন জানো? আমার মেয়েটা কানে জীবনে কোনো খারাপ কথা শোনেনি। জোরে বললেন না? এই তিন কোয়ালিটির মেয়ের আমানন্দপুর সুন্দরপুরে তো আছে। আল্লাহ সব মাফ করে, আল্লাহ সব হিদায়েত করে, আল্লাহ সব সুবুদ্ধি দান। আমার কথায় কি রাগ করলেন? ছেলে হিসাবে, ভাই হিসাবে রাগ করার মতো কথা বলিনি ভাই। যুবক দেখারে বলছি, যুব সমাজ দেখারে বলছি, নামাজ ধরে যাও, ঈমান আমল নিজে গুছিয়ে কবরে যাব, বলে ইনশাআল্লাহ। আসেন নবীকে সালাম দেবো, ইয়া নবী সালামো। ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ आप सुल्ताने मदीना, मोहब्बते वही ओ सकीना, नूर से मामू और सीना, मिस्क से बेहतर आपसीना, या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलाम। কঠিন হাসর ও নূর দিনে, কি আছে মোদের ও কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন ও নকরে, নবী সালামো, ইয়া রাসূল সালামো, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে গেল আসমান আনের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিবেন আল্লাহর আরো দিদার, ইয়া নবী সালামো, ইয়া রাসূল সালামো, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। সকলে বসে যায়, তাবারুক খাওয়ানো হবে, সবাই চলে এসো, তাবারুক দেওয়া হবে।
যারা যেখানে ঘোরাঘুরি করছো সবাইকে বলছি চলে এসো, তাবারুক খাওয়ানো হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। চলো, তোমরা বলতে পারছো নি? যুবকেরা জোরে বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাকবীর দাও, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। রামানন্দপুর সুন্দরপুরের বাৎসরিক ইসালে সওয়াব আজকের এই জলসার কমিটি সাহেবানগণ, আজকের এই জলসার শ্রোতা বিন্দু, আজকের এই রামানন্দপুর সুন্দরপুরের জলসার দাতাগণ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মোনাজাত হবে, দোয়া হবে, জলসাটা সবাই চলে এসো, তাবারুক করে খাওয়ানো হবে বসিয়ে, প্যাকেট নয়, তাই তো বসিয়ে খাওয়ানো হবে। তার আগে এই যে জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হবে? কথা বলে না। কারা কারা এই জলসা সামনে বছরে রাখবেন? কারা খুশি আছেন হাত তোলেন যে হুজুর আমরা রাখবো জলসাটাকে। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, কেউ যাবেন না। দিতে না পারলে বসে থাকবেন, উঠাউঠি করবেন, দেখতে খারাপ লাগে। বলেন আল্লাহর কোন বান্দা আছে এই জলসার জন্য? আমি এবারে হজ করে এসেছি, জানেন তো নাকি? কথা বলে না। এবারে হজ করে এসেছি, এর আগেও আল্লাহ নিয়ে গেছে, তখন উমরাই গেছি। আর এই 3 মাস 2.5-3 মাস হচ্ছে হজ করে এসেছি, আল্লাহ কারী ফরজ হজ। এর আগে আল্লাহ উমরাতে নিয়ে গেছিলেন, কিন্তু হজটা করা হয়নি। হজ আল্লাহ করিয়ে নিলেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকেও হাজি করে ইনশাআল্লাহ। কে আছে 1000 টাকা দেবেন? আমি তার নাম ধরে দোয়া চাই। আল্লাহর কাবা থেকে এসেছি, আল্লাহ কারী কাবা, আল্লাহর কাবা থেকে এসেছি। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকেও যেন দেয়। এবছরই হজ করেছি আমি, সেই হাতে আপনার জন্য দোয়া করব। এই হাত কাবায় ছুঁয়ে এসেছি। বলে 1000 টাকা কেউ দেবেন? যে হুজুর আমি দেব এই জলসার জন্য 1000 টাকা। কি হলো? শুকলাল খান 1000 টাকা। খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি হাত তোলে? ছেলেরা হাত তোলে, মুরব্বীরা হাত তোলে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার একজন ভাই, তিনি 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার তৌফিক দিন, নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। হযরত মল্লিক থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। মিরাজ গায়েন 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। কমিটির ছেলেরা একটা কলম খাতা নিয়ে মেয়েদের দিকে দিয়ে দাও। মেয়েদের ঘরে যে মেয়েটা লেখাপড়া জানে ওই মেয়েটাকে দিয়ে দাও। মায়েরা আপনারা যেমন গোশ দেন 2 কিলো, 1 কিলো, 2 কিলো, 1 কিলো, 5 কিলো, যার যেমন ইচ্ছা হবে, 500 টাকা, 1000 টাকা, খাতাটা পাঠিয়ে দাও। আমি সবার জন্য